আশা করছি সবাই ভালো আছেন। উড়িষ্যায় বেশ কয়েকদিন হয়ে গেল, কাজগুলো প্রায় শেষের মুখে। আবার আহমেদাবাদ বেরিয়ে যাচ্ছি। তো মাঝখানে আমার চ্যানেলের বদনাম করার জন্যে কোনো একটা মিডিয়ার মাধ্যমে এসেছিলেন কলকাতা থেকে জবের ব্যাপারে। তা আমি তো প্রত্যেকে ফোন নাম্বার দিয়ে দিই আমি। তো ওই ডেটে ছিল ওরা নিয়ার অ্যাবাউট 10-12 জন হবে। কে কোথা থেকে আসছে সেগুলো জানা সম্ভব হয় না আমার পক্ষে। আমার উদ্দেশ্য পরিষ্কার আছে, আসবে, তাদের সমস্ত রকম ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, কর্মের ব্যবস্থা করে দিই আমি। তো যাক, যথারীতি একই নিয়মেই ওদেরও জয়েনিংগুলো করাই আমি। জয়েনিংগুলো করানোর পর যেটা দেখা যায়, 4-5 দিন কাজ করার পর হঠাৎ করে বলছে আমরা এই কাজ করব না, আমরা এই কাজের জন্য আসিনি, আমরা এসেছি অন্য কাজের জন্য। তো পূর্ব নির্ধারণ অনুযায়ী যে যা জব বলা হয়েছিল ওদেরকে, সেই জবই দেওয়া হয়েছে, এবং সেই জব 4-5 দিন করার পর আমাকে হঠাৎ করে বলে 4-5 দিন কাজ করার পর যে আমরা এই জবের জন্য আসিনি, আমরা এই জব করব না। তাহলে ভাই, তাহলে তোমরা জব করলে কেন 4-5 দিন? তো প্রত্যেকেরই ইউনিফর্ম পরা ছবি আমি তুলে রেখে দিই আগে থেকে। তো ওরা সেটা জানতো না যে আমি ইউনিফর্ম পরা ছবি ওদের তুলে রেখে দিয়েছি আমি। যারা আমার নাম দিয়ে একটা ফেক চ্যানেল তৈরি করে আমাকে মেলাইন করার চেষ্টা করেছে, আপনারা একটা জিনিস ভালো করে দেখে নেবেন, তাদেরকেই আবার ইউনিফর্ম পরা অবস্থায় কোম্পানিতে জবে ঢুকছে সেই অবস্থার ছবি তোলা হয়েছে। তা আমি নিশ্চয়ই কলকাতা থেকে ছবি তুলে নিয়ে যাইনি, বা কলকাতা থেকেও ইউনিফর্ম নিয়ে গিয়ে আমি পড়াইনি। যাক, ভাত খেলে পরে ভাতের মধ্যে যেমন কাঁকড় থাকে, নোংরা চাল থাকে, তো এরকম আমি ওই 2-1টা নোংরার মতনই ফেলে দিয়েছি। কারণ আমি প্রত্যেক সময় একটা কথাই বলি আমি, যে এখানে সবার আসার দরকার নেই। যারা পরিশ্রমী ব্যক্তি, যারা চাইছেন যে পরিশ্রম করে নিয়ে পরিবারটাকে বাঁচাতে চাইছেন, একমাত্র তারা ছাড়া অন্য কেউ এখানে আসবেন না দয়া করে। কারণ আমি ওই যে ওইরকম রেশনের লাইনের মতন যে আসুন, টিকিট কাটুন, ট্রেনে উঠিয়ে দেবো অমুক টাইমে, ওই ধরনের ব্যাপারগুলো আমার মধ্যে নেই। তাতে আমার 2 জন হলেই বাকি, আর 10 জন হলেই বাকি। যাক, সাবে বর পেয়েছি আমি। সেটা হচ্ছে, যেদিন থেকে আমাকে মেলাইন করার চেষ্টা করেছে সেখান থেকে আমার জয়েনিংটাও বেড়ে গেছে। অলরেডি আহমেদাবাদে জয়েনিং কন্টিনিউ চলছে। আমি উড়িষ্যায় আছি, কাজ করছি, আমার ওখানে প্রতিনিধি আছে, সেখানে জয়েনিং করিয়ে নিচ্ছে। পরিশ্রমী ব্যক্তি ছাড়া কেউ এখানে আসবেন না। আর আমার বিটেক আছে, এমটেক আছে, আপনার যাই থাকুক না কেন, এখানে সবসময় মাথায় রাখবেন, আপনাকে তুলো ব্যাগের মধ্যে ভর্তি দেবো না। মানে এমন কোনো কাজ দেবো না যে তুলো ব্যাগের মধ্যে ভরতে হবে। তা আদরের দুলাল যারা আছেন তারা কাইন্ডলি আসবেন না এখানে। এখানে পরিশ্রমিক কাজ, সে যে কাজই করুন না কেন, পরিশ্রমিক কাজ। তার তৈরি ফ্যাক্টরি আছে এখানে, অ্যালুমিনিয়ামের তার তৈরি হচ্ছে এবং সেখানে কভার লাগানো হচ্ছে। বাইকের পার্টস তৈরি হচ্ছে। আপনার উইপসের কোম্পানি আছে, যেটাকে বলা হয় টিস্যু পেপার। বাচ্চাদের মোছানোর কাজে, মুখ এবং সবারই মুখ মোছার কাজে ব্যবহার করা হয় টিস্যু পেপার। তো বিভিন্ন ধরনের ফ্লেক্সি কাজ আছে। তো যারা যারা চাইছেন কাজটি করার জন্য, তাদের ওই নিয়মিত অত ফোন করার দরকার নেই। আপনারা সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টার মধ্যে কল করবেন আমাকে, এবং আমার এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা বায়োডাটা পাঠাবেন। বায়োডাটা অনুযায়ী আমার চার্জেসও চেঞ্জ হয়েছে। এখন চার্জেস 2000 টাকা। জয়েনিংয়ের আগে 2000 টাকা, এবং জয়েনিংয়ের পর 1 মাস, মানে প্রথম যে মাসটায় কাজ করে বেরোবেন সেই মাসের মাইনে থেকে 2000 টাকা। যারা যারা ফ্রি ভাবছিলাম যে যতটা পারা যায় সস্তার মধ্যে করিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। আর যারা কাজ করবেন সেরকম মানসিকতা নিয়ে আছেন, একমাত্র তারা ছাড়া অন্য কেউ ফোন করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আপনাদের শোম্যান, জব গ্যারেন্টি আমি চ্যানেলটা খুব রিসেন্ট চ্যানেল, 7-8 মাস। আমি জব প্রোভাইড করছি আজকে প্রায় 6.5 বছর থেকে অফলাইনে। তো
তো অনলাইনে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষ ইউটিউবটাকে বেশি করে দেখে কাজের সংবাদ হিসাবে, যার জন্য আমার ইউটিউবে আসে। আমি অত স্নো পাউডার মেখে নিয়ে ইউটিউব করতে পারি না, আমার দরকারও নেই। তো যারা আসছেন পরিষ্কার পরিচ্ছন্ন মানসিকতা নিয়ে, যে সৌমেনদাকে সমস্যায় ফেলার জন্য নয়, সৌমেনদার হাত দিয়ে কাজ পেয়ে উদ্ধার পাওয়ার জন্য। আমাকে কি সমস্যায় ফেলবেন? ওপরওয়ালা ছাড়া আমাকে সমস্যায় ফেলার কেউ নেই। কারণ আমি আগেই বলি যে এটা আমার ইনকামের রাস্তা নয়, এটা রাস্তার খরচের জন্যে এই খরচটা করা হয়। তো কাজেই যারা মনে করছেন যে সৌমেনদাকে ভাতে মেরে দেবো, এটা সম্পূর্ণ ভুল হবে। আরে ভাতে মারার আপনি কে? যিনি আছেন ওপরে, যাকে আমি সম্মান করি, বিশ্বাস করি, সে ছাড়া আমাকে মারতে পারে না এমন কেউ নেই। তো কাজেই সুস্থ মানসিকতা নিয়ে আসুন, কাজ করার মানসিকতা নিয়ে ভালো টাকা রোজগার করে সংসারকে বাঁচাবেন, তারাই একমাত্র আসুন। অন্যথায় হই হট্টগোল গণ্ডগোল করার জন্য এখানে আসার কোনো প্রয়োজন নেই, আর গণ্ডগোল করে কোনো লাভ হবে না। এর আগের দিন আমি অ্যাকশন নিইনি, আমি অ্যাজ এ অ্যাডভোকেট। এরপরে যদি ওই ধরনের পাকামো যদি দেখি কোনো দিন, আমি সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়ে নেবো আমি। হ্যাঁ, তো কাজেই এখানে আসবেন, সুস্থভাবে আসবেন, সুস্থভাবে কাজ করার জন্যই মানসিকতা নিয়ে এখানে আসবেন। ভালো থাকুন সবাই।